আমরা আপনাদের দেখিয়েছিলাম নিউ টাউনের সাপুরচি আবাসনের ই ব্লকে প্রায় ঘরে ঘরে পেট খারাপ, বমি। কেন? না জলের জন্য। জলের ট্যাঙ্ক, সেই জলের ট্যাঙ্ক দূষিত হয়ে পড়ে রয়েছে। যদিও এখন পাথরঘাটা পঞ্চায়েত থেকে জলের ব্যবস্থা করা হয়েছে, জল সরবরাহ করা হচ্ছে, কিন্তু একবার ট্যাঙ্কগুলো দেখে নেওয়া যায়। গতকাল ফেসিলিটি ম্যানেজারের বাইট যখন আমরা শুনিয়েছিলাম আপনাদের, তিনি বলেছিলেন কাজ হচ্ছে। প্রীতি রয়েছে সরাসরি আমার সঙ্গে। প্রীতি, কাজ তো হচ্ছে, কিন্তু সেই কাজের গতি কেমন তা নিয়ে সন্দেহ হবে। তার কারণ এই যে এতগুলো ট্যাঙ্ক, এই ট্যাঙ্কগুলো এই অবস্থায় পড়ে রয়েছে। এইখানে জল থাকতো, সেই জল খেতেন মানুষ, তাহলে তো শরীর খারাপ হতে বাধ্য। দেখো, গতকাল আমরা এই খবর সম্প্রচার করেছি এবং আজকে সকাল থেকে এই খবরের বিভিন্ন আপডেট আমরা তুলে ধরছি। তবে এই সমস্যা কিন্তু আজ বা কালকের নয়, প্রায় 20 থেকে 25 দিন ধরে এখানকার যারা আবাসিক রয়েছেন তাদের অভিযোগ এই জলের সমস্যায় তারা ভুগছেন এবং তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি যে দূষিত জল তারা ব্যবহার করছেন, তাদের বাচ্চারা ব্যবহার করছে, সেই নিয়ে কিন্তু কোনো নোটিশ দেওয়া হয়নি। এবং সকাল থেকে আমরা দেখলাম যে যখন নিউজ 18 বাংলা বারংবার এই খবর সম্প্রচার করেছে, পঞ্চায়েতের সদস্যরা তারা এই জল অর্থাৎ বাইরে থেকে যে পিউরিফাই জল, সেই জল যেমন নিয়ে এসেছেন, তখন অন্যদিকে মেডিকেল ক্যাম্প, সেই মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য আমার পিছনে, যে ছোট থেকে বড় সকলেই কিন্তু সেই মেডিকেল ক্যাম্পে আসেন এবং প্রাথমিক যে চিকিৎসা অর্থাৎ প্রাইমারি যে চিকিৎসা, সেই চিকিৎসা চলছে এবং এর থেকে গুরুতর কিছু হলে সেক্ষেত্রে স্থানীয় যে নার্সিংহোম, সেই নার্সিংহোমে ভর্তির আশ্বাস দিয়েছেন বিধায়ক। তিনি নিজে এসছেন, সাধারণ মানুষ যারা এখানে বসবাস করেন, যারা আবাসিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং আশ্বাস করেছেন যে থানায় এই বিষয় নিয়ে অভিযোগ দায়ের করতে, কারণ অথরিটির বিরুদ্ধে অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই জল যখন তারা ব্যবহার করছেন তাদেরকে কোনো ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তাদের কোনো ধরনের নোটিশ পাঠানো হয়নি এবং জলে, পচা জলে জিওলিন মেশানো হচ্ছিল দিনের পর দিন এবং সেই হাতে নাতে সেই ছবি তারা ধরে ফেলেন এবং সেই ছবি তোমাকে কিছুক্ষণ আগেই আমি দেখাচ্ছিলাম। এবং এখন ইতিমধ্যে যে ক্যাম্প, সেই ক্যাম্প চলছে এবং বাসিন্দারা তারা আশ্বস্ত কিছুটা হলেও যে আগের থেকে যে সমস্যার সমাধান হচ্ছে, তবে পুরোপুরি সমস্যার সমাধান হয়নি এবং তাদের যে জল সরবরাহ তা কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে আগের মতো স্বাভাবিক হয়নি। অতনু, ন্যূনতম চাহিদা খাবার জল, সেই জলের যদি এই অবস্থা হয় তো মানুষ তো রেগে যাবেনি, ক্ষোভ দেখাবেনি। নোংরা জলে জিওলিন মেশানো হচ্ছে, তাতে জল পরিশোধিত হয়ে যাবে? হবে না। ফলে যা হওয়ার তাই হচ্ছে। নিউ টাউনের পাথরঘাটা পঞ্চায়েত আবাসনে জল সরবরাহের ব্যবস্থা করেছে এবং বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তিনিও গিয়েছিলেন, এলাকার মানুষের সঙ্গে কথা বলেছেন। मेरे को बस मेंटेनेंस से मतलब ये कंप्लेन है कि उन्होंने हम लोगों को इन्फॉर्मेशन क्यों नहीं दिया। अगर आप हमें पहले इन्फॉर्म कर देते तो आज जिस परिस्थिति से हम लोग जूझ रहे हैं, हम लोग आज नहीं जूझ रहे होते। सभी बच्चे कम से कम हम लोग कुछ तो सेफ्टी मतलब अप्लाई करते मैम, जो आज हम लोग कर रहे हैं। हम लोगों का बस दो ही रिक्वेस्ट है कि जल्द से जल्द इस समस्या का समाधान हो, ठीक है। और दूसरा, मेडिकल फैसिलिटी हम लोगों को जल्द से जल्द मिले। ওরা বলেছে 7টা ট্যাঙ্কের দিবে, এখন দেওয়ার পর কতটুকু রাহত হয় তারপরে বোঝা যাবে। আমাদের এই সমস্যাটার সমাধান অতি তাড়াতাড়ি করুক, আজকের ভিতরে। আমাদের কাছে সময় নেই। সব বাড়িতে একটা বাচ্চা, মহিলা, প্রেগনেন্ট লেডি সবাই এখন অসুস্থ হয়ে পড়েছে। আমরা চাই এটার নিদান হোক, এখনই হোক, আজকের ভিতরে হোক। একটা চূড়ান্ত গাফিলতি মেনটেন্যান্সের আছে। ল উইল গো ইজ ওন কোর্স। আমি তাদের অ্যাডভাইস করলাম যে ইউ হ্যাভ লস্ট FIR এগেন্স্ট দি ভিকটিম। এবার NKD এর সাথে কথা বলেছি, NKD কাকে জলকে পরীক্ষা করতে দিয়েছে। আমার স্ট্রিক্টলি অ্যাডভাইস হচ্ছে এই জল এখন ব্যবহার হবে না যতক্ষণ না সন্ধ্যাবেলা PHE থেকে রিপোর্ট আসবে। ইন দ্য মিন টাইমে PHEর জল আমি পঞ্চায়েতকেও বলেছি, প্রয়োজনে বিধায়ক হিসেবেও আমার যত ফিল্টার জল কিনে এনেও বাড়িতে দিতে হবে। একটা হেলথ ক্যাম্প হয়েছে, দৃষ্টান্তমূলক ব্যাপার হওয়া দরকার। মানুষের লাইফ নিয়ে ছেলে খেলা করে না, এটা আমি মনে করি। বাংলাদেশি নাগরিক, তাদের ভিসার ব্যবস্থা করে দেওয়া হবে। এই ভিসার ব্যবস্থা করে দেওয়া হবে বলে তাদেরকে আটকে রেখে মারধর করে টাকা আদায়। দুজনকে আটক করে রাখা হয়েছিল। এই ঘটনায় 3 জন গ্রেপ্তার এখনো পর্যন্ত। এই 3 জন কিভাবে কাজ করতো, নেটওয়ার্ক কিভাবে চলতো জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ,
দেখো, বাংলাদেশের নাগরিক তাদেরকে ভিসা পাইয়ে দেওয়ার নাম করে তাদেরকে আটকে রেখে টাকা আদায় করে প্রতারণার অভিযোগ, এই অভিযোগেই মূলত ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে টেকনোসিটি থানা পুলিশের পক্ষ থেকে। গতকাল টেকনোসিটি থানার পুলিশ একটি খবর পায় নিউ টাউনে যে বালিগড়ি এলাকা, সেখানে একটি অ্যাপার্টমেন্টের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক তাদের মেডিকেল ভিসা পাইয়ে দেওয়া বলে এমন টাকা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তাদের ক্ষেত্রে 3 লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং তাদেরকে মারধর করে আটকে রাখা হয়েছে। এরপরেই খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, সেখান থেকে দুজনকে উদ্ধার করা হয় বাংলাদেশের নাগরিক। এবং এই যে গোটা ঘটনায়, সেই ঘটনায় কিন্তু বাংলাদেশের চক্র কাজ করছে। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এইভাবে কি ভিসার মেয়াদ বাড়ানো যায়? যারা এসেছেন তারা তো জানতেন, তাহলে তারা এই টুপে পা দিলেন কেন? দেখো, একটি ওয়েবসাইটও খোলা হয়েছিল এবং সেখানে বলা হতো মেডিকেল গ্রাউন্ডের ভিসা পাইয়ে দেবে, এমনটা বলা হতো। এবং এই বলেই কিন্তু প্রতারণা করতো এবং যখন তারা কথা বলতে আসতো তখন তাদের বিশ্বাস অর্জন করতো। পরবর্তী ক্ষেত্রে তাদের থেকে মোটা অঙ্কের টাকা যখন অ্যামাউন্ট আদায় করতো, তারপরেই কিন্তু এইভাবে প্রতারণা চক্র ছিল। তাদেরকে আটকে রেখে মারধর করা হতো, প্রাণনাশের হুমকি দেওয়া হতো। পুলিশের পক্ষ থেকে গতকাল খবর পেয়ে পুলিশ যখন সেখানে পৌঁছয়, সেখান থেকে হাতে নাতে দুজনকে গ্রেপ্তার করে এবং একজনকে এখনও আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানতে পেরেছে এই যে গোটা ঘটনা, সেই ঘটনার সঙ্গে বড় একটি চক্র কাজ করছে, যাদের সঙ্গে বাংলাদেশের যোগসূত্র রয়েছে। এবং নদিয়ার একজন বাসিন্দা, তাকেও ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আজকে অভিযুক্তদের আদালতে পেশ করা হচ্ছে এবং হেফাজতে নিয়ে এই যে চক্র যারা চালাতো, এখানে বসে বিভিন্ন হোটেলে বা বিভিন্ন অ্যাপার্টমেন্ট ব্যবহার করতো কয়েকদিনের জন্য, ব্যবহার করে এইভাবে প্রতারণা চক্র চালাতো। এবং এই প্রতারণা চক্র যাতে কীভাবে চলতো, গোটা প্রতারণা চক্র আটকানোর জন্য বা গ্রেপ্তার করার জন্য পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আদালতে পেশ করার পরে বাকি যে অভিযুক্ত যারা এই চক্র চালাতো, তাদের খোঁজে পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হবে, এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। ধন্যবাদ। আমরা আপনাদের দেখিয়েছিলাম নিউ টাউনের সাপুরচি আবাসনের ই ব্লকে প্রায় ঘরে ঘরে পেট খারাপ, বমি। কেন? না জলের জন্য। জলের ট্যাঙ্ক, সেই জলের ট্যাঙ্ক দূষিত হয়ে পড়ে রয়েছে। যদিও এখন পাথরঘাটা পঞ্চায়েত থেকে জলের ব্যবস্থা করা হয়েছে, জল সরবরাহ করা হচ্ছে, কিন্তু একবার ট্যাঙ্কগুলো দেখে নেওয়া যায়। গতকাল ফেসিলিটি ম্যানেজারের বাইট যখন আমরা শুনিয়েছিলাম আপনাদের, তিনি বলেছিলেন কাজ হচ্ছে। প্রীতি রয়েছে সরাসরি আমার সঙ্গে। প্রীতি, কাজ তো হচ্ছে, কিন্তু সেই কাজের গতি কেমন তা নিয়ে সন্দেহ হবে। তার কারণ এই যে এতগুলো ট্যাঙ্ক, এই ট্যাঙ্কগুলো এই অবস্থায় পড়ে রয়েছে। এইখানে জল থাকতো, সেই জল খেতেন মানুষ, তাহলে তো শরীর খারাপ হতে বাধ্য। দেখো, গতকাল আমরা এই খবর সম্প্রচার করেছি এবং আজকে সকাল থেকে এই খবরের বিভিন্ন আপডেট আমরা তুলে ধরছি। তবে এই সমস্যা কিন্তু আজ বা কালকের নয়, প্রায় 20 থেকে 25 দিন ধরে এখানকার যারা আবাসিক রয়েছেন তাদের অভিযোগ এই জলের সমস্যায় তারা ভুগছেন এবং তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি যে দূষিত জল তারা ব্যবহার করছেন, তাদের বাচ্চারা ব্যবহার করছে, সেই নিয়ে কিন্তু কোনো নোটিশ দেওয়া হয়নি। এবং সকাল থেকে আমরা দেখলাম যে যখন নিউজ 18 বাংলা বারংবার এই খবর সম্প্রচার করেছে, পঞ্চায়েতের সদস্যরা তারা এই জল অর্থাৎ বাইরে থেকে যে পিউরিফাই জল, সেই জল যেমন নিয়ে এসেছেন, তখন অন্যদিকে মেডিকেল ক্যাম্প, সেই মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য আমার পিছনে, যে ছোট থেকে বড় সকলেই কিন্তু সেই মেডিকেল ক্যাম্পে আসেন এবং প্রাথমিক যে চিকিৎসা অর্থাৎ প্রাইমারি যে চিকিৎসা, সেই চিকিৎসা চলছে। এবং এর থেকে গুরুতর কিছু হলে সেক্ষেত্রে স্থানীয় যে নার্সিংহোম, সেই নার্সিংহোমে ভর্তির আশ্বাস দিয়েছেন বিধায়ক। তিনি নিজে এসছেন, সাধারণ মানুষ যারা এখানে বসবাস করেন, যারা আবাসিক রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন এবং আশ্বাস করেছেন যে থানায় এই বিষয় নিয়ে অভিযোগ দায়ের করতে। কারণ অথরিটির বিরুদ্ধে অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই জল যখন তারা ব্যবহার করছেন, তাদেরকে কোনো ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তাদের কোনো ধরনের নোটিশ পাঠানো হয়নি এবং জলে, পচা জলে জিওলিন মেশানো হচ্ছিল দিনের পর দিন। এবং সেই হাতে নাতে সেই ছবি তারা ধরে ফেলেন এবং সেই ছবি তোমাকে কিছুক্ষণ আগেই আমি দেখাচ্ছিলাম। এবং এখন ইতিমধ্যে যে ক্যাম্প, সেই ক্যাম্প চলছে এবং বাসিন্দারা তারা আশ্বস্ত কিছুটা হলেও যে আগের থেকে যে সমস্যার সমাধান হচ্ছে, তবে পুরোপুরি সমস্যার সমাধান হয়নি এবং তাদের যে জল সরবরাহ তা কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে আগের মতো স্বাভাবিক হয়নি। অতনু, ন্যূনতম চাহিদা খাবার জল, সেই জলের যদি এই অবস্থা হয় তো মানুষ তো রেগে যাবেনি, ক্ষোভ দেখাবেনি। নোংরা জলে জিওলিন মেশানো হচ্ছে, তাতে জল পরিশোধিত হয়ে যাবে? হবে না। ফলে যা হওয়ার তাই হচ্ছে। নিউ টাউনের পাথরঘাটা পঞ্চায়েত আবাসনে জল সরবরাহের ব্যবস্থা করেছে এবং বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তিনিও গিয়েছিলেন, এলাকার মানুষের সঙ্গে কথা বলেছেন। मेरे को बस मेंटेनेंस से मतलब ये कंप्लेन है कि उन्होंने हम लोगों को इन्फॉर्मेशन क्यों नहीं दिया। अगर आप हमें पहले इन्फॉर्म कर देते तो आज जिस परिस्थिति से हम लोग जूझ रहे हैं, हम लोग आज नहीं जूझ रहे होते।
सभी बच्चे कम से कम हम लोग कुछ तो सेफ्टी मतलब अप्लाई करते मैम, जो आज हम लोग कर रहे हैं। हम लोगों का बस 2 ही रिक्वेस्ट है कि जल्द से जल्द इस समस्या का समाधान हो, ठीक है। और दूसरा, मेडिकल फैसिलिटी हम लोगों को जल्द से जल्द मिले। ওরা বলেছে 7টা 8টা ট্যাঙ্কের দিবে এখন, দেওয়ার পর কতটুকু রাহত হয় তারপরে বোঝা যাবে। আমাদের এই সমস্যাটার সমাধান অতি তাড়াতাড়ি করুক আজকের ভিতরে, আমাদের কাছে সময় নেই। সব বাড়িতে একটা একটা বাচ্চা, মহিলা, প্রেগনেন্ট লেডি সবাই এখন অসুস্থ হয়ে পড়েছে। আমরা চাই এটার নিদান হোক, এখনই হোক, আজকের ভিতরে হোক। একটা চূড়ান্ত গাফিলতি মেনটেন্যান্সের আছে। ল উইল গো ইজ ওন কোর্স। আমি তাদের অ্যাডভাইস করলাম যে ইউ হ্যাভ লস্ট এফআইআর এগেন্স্ট দি ভিকটিম। এবার এনকেডি এর সাথে কথা বলেছি, এনকেডি কাকে জলকে পরীক্ষা করতে দিয়েছে। আমার স্ট্রিক্টলি অ্যাডভাইস হচ্ছে এই জল এখন ব্যবহার হবে না যতক্ষণ না সন্ধ্যাবেলা পিএইচি থেকে রিপোর্ট আসবে। ইন দি মিন টাইমে পিএইচির জল আমি পঞ্চায়েতকেও বলেছি, প্রয়োজনে বিধায়ক হিসেবেও আমার যত ফিল্টার জল কিনে এনেও বাড়িতে দিতে হবে। একটা হেলথ ক্যাম্প হয়েছে, দৃষ্টান্তমূলক ব্যাপার হওয়া দরকার। মানুষের লাইফ নিয়ে ছেলে খেলা করে না, এটা আমি মনে করি। বাংলাদেশি নাগরিক, তাদের ভিসার ব্যবস্থা করে দেওয়া হবে। এই ভিসার ব্যবস্থা করে দেওয়া হবে বলে তাদেরকে আটকে রেখে মারধর করে টাকা আদায়। 2 জনকে আটক করে রাখা হয়েছিল। এই ঘটনায় 3 জন গ্রেপ্তার এখনো পর্যন্ত। এই 3 জন কিভাবে কাজ করতো, নেটওয়ার্ক কিভাবে চলতো জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, দেখো, বাংলাদেশের নাগরিক তাদেরকে ভিসা পাইয়ে দেওয়ার নাম করে তাদেরকে আটকে রেখে টাকা আদায় করে প্রতারণার অভিযোগ। এই অভিযোগেই মূলত ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে টেকনোলজি থানা পুলিশের পক্ষ থেকে। গতকাল টেকনোলজি থানার পুলিশ একটি খবর পায়, নিউ টাউনের যে বালিগড়ি এলাকা, সেখানে একটি অ্যাপার্টমেন্টের মধ্যে 2 জন বাংলাদেশি নাগরিক, তাদের মেডিকেল ভিসা পাইয়ে দেওয়া বলে এমন টাকা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তাদের ক্ষেত্রে 3 লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং তাদেরকে মারধর করে আটকে রাখা হয়েছে। এরপরেই খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, সেখান থেকে 2 জনকে উদ্ধার করা হয় বাংলাদেশের নাগরিক। এবং এই যে গোটা ঘটনায়, সেই ঘটনায় কিন্তু বাংলাদেশের চক্র কাজ করছে। ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এইভাবে কি ভিসার মেয়াদ বাড়ানো যায়? যারা এসেছেন তারা তো জানতেন, তাহলে তারা এই টুপে পা দিলেন কেন? দেখো, একটি ওয়েবসাইটও খোলা হয়েছিল এবং সেখানে বলা হতো মেডিকেল গ্রাউন্ডের ভিসা পাইয়ে দেবে, এমনটা বলা হতো। এবং এই বলেই কিন্তু প্রতারণা করতো এবং যখন তারা কথা বলতে আসতো তখন তাদের বিশ্বাস অর্জন করতো। পরবর্তী ক্ষেত্রে তাদের থেকে মোটা অঙ্কের টাকা যখন অ্যামাউন্ট আদায় করতো, তারপরেই কিন্তু এইভাবে প্রতারণা চক্র ছিল। তাদেরকে আটকে রেখে মারধর করা হতো, প্রাণনাশের হুমকি দেওয়া হতো। পুলিশের পক্ষ থেকে গতকাল খবর পেয়ে পুলিশ যখন সেখানে পৌঁছয়, সেখান থেকে হাতে নাতে 2 জনকে গ্রেপ্তার করে এবং একজনকে এখনও আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানতে পেরেছে এই যে গোটা ঘটনা, সেই ঘটনার সঙ্গে বড় একটি চক্র কাজ করছে, যাদের সঙ্গে বাংলাদেশের যোগসূত্র রয়েছে। এবং নদিয়ার একজন বাসিন্দা, তাকেও ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আজকে অভিযুক্তদের আদালতে পেশ করা হচ্ছে এবং হেফাজতে নিয়ে এই যে চক্র যারা চালাতো, এখানে বসে বিভিন্ন হোটেলে বা বিভিন্ন অ্যাপার্টমেন্ট ব্যবহার করতো কয়েকদিনের জন্য, ব্যবহার করে এইভাবে প্রতারণা চক্র চালাতো। এবং এই প্রতারণা চক্র যাতে কীভাবে চলতো, গোটা প্রতারণা চক্র আটকানোর জন্য বা গ্রেপ্তার করার জন্য পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আদালতে পেশ করার পরে বাকি যে অভিযুক্ত যারা এই চক্র চালাতো, তাদের খোঁজে পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হবে, এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। ধন্যবাদ।